আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বেশ কিছুদিন থেকে আসলে ইচ্ছা হচ্ছিল যে কোনো একটা কিছু শেয়ার করার। সেই চিন্তা থেকে আসলে আজকে ভিডিওটা করা। এর আগে আসলে এইভাবে কোনো সময় ভিডিও তৈরি করা হয় নাই। সো কিছুটা ভুল ত্রুটি হতে পারে। আশা করি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি বা যে বিষয় নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি বা নিজ সাইট নিয়ে কাজ করতেছি, তারা আমাদের সাইটে যে মানি কন্টেন্ট গুলো দিয়ে থাকি, বিশেষ করে রিভিউ কন্টেন্ট আর প্রোডাক্ট রিভিউ, তার প্ল্যানিংটা বা ফরম্যাটিং বা রিসার্চটা আসলে কিভাবে করি, আমি কিভাবে করি আসলে, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা যে আসলে একেবারেই সঠিক বা এটা যে কাজে দেয়, 100% কাজে দেবে আপনার, আমি সেটা বলবো না, বাট আমি মোটামুটি ফল পাই এটা করে। আর সেই জন্য এটা দেখাচ্ছি আপনাদেরকে। যারা নতুন তাদের জন্য হয়তো বা এটা মোটামুটি ভালো কাজে দিবে। আর যারা একেবারে বিগ ফিশ, তাদের মনে হয় না এসব দেখার প্রয়োজন আছে। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, এটা আসলে কন্টেন্ট প্ল্যানিং এর পাশাপাশি মোটামুটি প্রোডাক্ট রিসার্চের কাজটা ওইটা দিয়ে আপনার হয়ে যাবে। অর্থাৎ আমরা আমরা কিন্তু অনেক সময় বলি আসলে প্রোডাক্ট রিসার্চ কিভাবে করব বা কোন কোন প্রোডাক্ট নিব, কি 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 বিষয় দেখে নেব। এই ভিডিও দেখলে আসলে আপনার অন্তত সেই দিকটা একটু ক্লিয়ার হবে যে আসলে কোন কোন প্রোডাক্ট নেওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত, কি কি বিষয় দেখে আসলে প্রোডাক্ট নেওয়া উচিত। তো আমার এই ভিডিও করাটা আসলে তখনই সার্থক হবে যখন আসলে কিছুটা হলেও আপনি এখান থেকে উপকৃত হবেন। হ্যাঁ, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি বা যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো দেখাবো, এগুলো আসলে সবটাই আমাদের তাপস দাদার থেকে দেখা। উনি বিভিন্ন সময় এই জিনিসগুলো আমাকে দেখাইছিলেন। তো যেহেতু এটা আমরা কন্টেন্ট প্ল্যানিং বা একটা প্রোডাক্ট রিভিউ কন্টেন্টের প্ল্যানিং করব, সেক্ষেত্রে আমার একটা কিওয়ার্ড লাগবে। তো আমি একটা কিওয়ার্ড অবশ্য এখানে নিয়েই রাখছি আগে থেকেই। যেহেতু কিওয়ার্ড রিসার্চ নিয়ে এটা কোনো ভিডিও না, জাস্ট কন্টেন্ট প্ল্যানিং নিয়ে, সো আমি কি কিওয়ার্ড নিচ্ছি এটা আসলে মুখ্য বিষয় না। আমি জাস্ট এই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে একটা প্ল্যানিং করব, একটা কন্টেন্ট ফরম্যাট সাজাবো। তো আমার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট টেনশন শাওয়ার কার্টেন রড। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখানে মূল বিষয়টা হচ্ছে শাওয়ার কার্টেন রড। আর আমি এটা লং টেল করে এটাকে নিচে টেনশন, অর্থাৎ চিন্তা, এটার সঙ্গে অ্যাড করে দিছি। আসলে আমি বুঝি না এটা আসলে মানেটা কিভাবে এটা হয়। যাই হোক, আমার কাছে মনে হয়েছে চোখের সামনে কিওয়ার্ডটা ছিল, এই জন্য এটাই পিক করে আসলে দেখাচ্ছি। তো কন্টেন্ট প্ল্যানিং করতে গেলে আসলে আমি আসলে কি কি বিষয় দেখি বা কি কি এখানে কোন কোন টুলসের মানে বিষয়গুলো দিয়ে রিসার্চ করব। প্রথমত আমি টুলসের সাহায্য নেব। এটা হচ্ছে স্টেপস, আমরা সব মোটামুটি সবাই এটা ইউজ করি, এটার সঙ্গে অভ্যস্ত। এরপরে আমি ম্যানুয়ালি সার্চ করে কিছু তথ্য নেব। আর পাশাপাশি আমি আমার যারা এই এই কিওয়ার্ড দিয়ে যারা টপে আছে আমার কম্পিটিটর, তাদের থেকেও কিছু ডাটা আমি নিব। এই তিনজনের ডাটা নিয়ে আমি এক জায়গায় করে একটা প্ল্যানিং, পাশাপাশি কিছু প্রোডাক্ট রিসার্চ করে ফেলবো। তো তাহলে আমি কিওয়ার্ডটা এখন আমি টুলসে দেব প্রথমে। দেওয়ার পর আমি যেটা করব, এখান থেকে আমি এই কিওয়ার্ড রিলেটেড এলএসআই গুলো খুঁজে বের করার চেষ্টা করব। অর্থাৎ এই কিওয়ার্ড রিলেটেড যে এলএসআই গুলো আছে, প্রথমে আমি সেই এলএসআই গুলো এক জায়গায় করব এবং সেটা আমি আসলে বিভিন্ন ভাবেই করব। এখানে দেখতে পাচ্ছি আমি আসলে তেমন পাচ্ছি না। তো এখানে আমার মেইন কিওয়ার্ডটা কি, আসলে মেইন টপিকটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে প্যারেন্ট। তো আরেকটা ট্যাবে আমি এটা ওপেন করে নিই। আর আমার লং টেইলটা কি ছিল, সেটা হচ্ছে এই টেনশন। আমি এটা কি করব এখন, এটার ভিউ অল দিব, দিয়ে ইনক্লুডে আমি এই টেনশনটা অ্যাড করে দেব।
দেওয়ার পর দেখেন আসলে মোটামুটি আমি অনেকগুলো এখানে ভেরিয়েশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই শাওয়ার কার্টেন রডের সঙ্গে টেনশন যুক্ত হয়ে অনেকগুলো ভেরিয়েশন এখানে আছে। তো আমি আসলে এখানে সবগুলো তো নেওয়া সম্ভব না, একটা কন্টেন্টের মধ্যে যদি সবগুলো আমি দিয়ে দিই তাহলে কিন্তু একটা ওভার অপটিমাইজ হয়ে যাবে। তো আমি এখান থেকে মেইন যে বিষয়গুলো আমার পিক করা উচিত, বা আমার আমার টুলসের পাশাপাশি আমার মাথাও তো কিছুটা কাজ করবে, আমি বুঝতে পারবো আসলে কোনটা এখান থেকে নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। বা দেখা যাবে যে একই জিনিস দুইবার দুই রকম হয়ে আছে, অর্থাৎ জিনিস মানে মিনিংটা একই কিন্তু একটু এদিক ওদিক হয়ে দুইবার আছে, তো দুইটা তো নেওয়ার দরকার নেই আমার। তো আমরা দেখি আসলে কোন কোন দিকটা এখান থেকে নেওয়া যায়। তো এই যে দেখেন এটা একটা ভেরিয়েশন, কার্ড টেনশন শাওয়ার কার্টুন ডট, এটা আমি নিয়ে নিব। এটাও কিন্তু মোটামুটি সেম, একটু এদিক ওদিক। তো এটা আমার আমি আমি পিক করতে পারি, আমি এটা নিতে পারি আমার রিসার্চের জন্য। এরপরে আসেন হচ্ছে স্প্রিং, এটা একটা ভেরিয়েশন দেখেন, আমি এটাও নিয়ে নেব। এটা আমি নিচ্ছি না আপাতত, এটা নেব আমি। আমি এগুলো আচ্ছা একটা কথা বলে নিই, এগুলো আমি নিচ্ছি, এগুলো নেওয়ার মানে কিন্তু আমার মাথায় কিন্তু আছে আমি এগুলো দিয়েই প্রোডাক্ট রিসার্চ করবো, অর্থাৎ এই টপিকগুলো মাথায় রেখে আমি প্রোডাক্ট রিসার্চ করব। অর্থাৎ কেউ যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সে কিন্তু এগুলো দিয়েও সার্চ করে। অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করে, আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি এটাতে যখন কেউ সার্চ করে, সে কিন্তু সে বা সেই অডিয়েন্স কিন্তু এগুলো দিয়েও সার্চ করে। তার মানে কি, আমার কন্টেন্টের মধ্যে যদি এই টপিকটা থাকে, বিশেষ করে এই টপিক রিলেটেড প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু সেটাও সে পেয়ে যাচ্ছে সেখানে। সো সেই চিন্তা থেকে আমি কিন্তু এই ভেরিয়েশনগুলো নেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আমি এই যে এটা ডাবল, দেখেন এটাও ডাবল, তার ডাবল টেনশন, এখানে এটাও এসে ডাবল, একটু একটু ঘুরায় ফিরে আসতে আমি এটাও নিয়ে নিচ্ছি। এরপরে দেখেন এখানে কিন্তু আমি একটা এফএকিউ বলেন বা ইয়ে পাচ্ছি, অর্থাৎ কোশ্চেন টাইপের একটা ইয়ে পাচ্ছি, এটাও আমি নিয়ে নিচ্ছি। এটা একটা ভেরিয়েশন, এটা আমি নিয়ে নেব। এটা একটা এফএকিউ পাচ্ছি আমি, এগুলো নিয়ে নিছি অলরেডি কিন্তু আমি একবার, মানে একটু এদিক ওদিক হয়ে আছে, এটা আমি নিয়ে নিছি, আমি বুঝতেই পারতেছি। এরপরে আসেন পাচ্ছি আমি এইটা, এটাও নিয়ে নেব। এটা নিয়ে নিছি অলরেডি, এটা আমি নেই নাই, এটা নিয়ে নিলাম। এটা একটা ভেরিয়েশন মাউন্ট, এটা নেব। হ্যাভি ডিউটিটা একটা ভেরিয়েশন, ব্রাস্ট একটা ভেরিয়েশন। তো দেখেন মোটামুটি কিন্তু আমি কয়েকটা ভেরিয়েশন এখান থেকে পেয়ে গেলাম। তো 13টা পাইছি অলরেডি আমি এখানে। তো আপনি চাইলে আরো এখানে কিওয়ার্ড ভেদে টপিক ভেদে আরো অনেক পাওয়া যেতে পারে। তো এগুলো আমি এখন কপি করে নিই, কিংবা আমি ডাউনলোড করে নিতে পারি। আমি কয়েকটা কপি করে নিব। আচ্ছা, এগুলি হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েশন। আমি আবারও বলতেছি, এই ভেরিয়েশন গুলো খোঁজার উদ্দেশ্য হচ্ছে যারা এই টপিকে সার্চ করবে তারা যেন, তারা অবশ্যই এই ভেরিয়েশন গুলো মাথায় রেখে সার্চ করে, এক একজনের প্রয়োজন এক এক রকম। সাপোজ আপনি যদি এই কিওয়ার্ড বাদ দিয়ে অন্য কোনো কিওয়ার্ড ধরেন, আমি একটা সিম্পল একটা মোবাইল দিয়ে হিসাব যদি ধরি আমি, তো একটা মোবাইলের কিন্তু অনেকগুলো কালার থাকে। তারপরে আপনার স্পেসের যে একটা ভেরিয়েশন থাকে, অর্থাৎ র্যাম রোম। তো অনেকেই কিন্তু বাজেট অনুযায়ী সার্চ, মোবাইলের সার্চটা কিভাবে দেয়, হয়তো বা কেউ যদি, আমি ইউজ করছি রেডমি নোট 8, হ্যাঁ, এখন অনেকে কিন্তু রেডমি নোট 8 ব্ল্যাক লিখে সার্চ দেয়। কেউ হয়তো বা রেডমি নোট 8 464 লিখে সার্চ দেয়। তো এগুলো কিন্তু ভেরিয়েশন। তো আমি সেই ভেরিয়েশন গুলোই ধরার চেষ্টা করতেছি এবং সেই ভেরিয়েশন গুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি, এবং অলরেডি আমি কিন্তু টুলসের সাহায্যে বেরও করতে পারছি কিছু। এরপরে আসেন, আমি বলছিলাম ম্যানুয়াল সার্চ। তো ম্যানুয়াল সার্চ দিয়ে আমি আসলে কি পাবো সেটা একটু দেখে নিই। তো আমার কিওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ দিই, আমি এখানে বেস্ট বাদ দিয়ে সার্চ দেবো।
দেখেন গুগল কিন্তু এখানে কিছু কিছু কিওয়ার্ডকে অলরেডি বোল্ড করে দিয়ে দিছে। হ্যাঁ, তো বোল্ড করার উদ্দেশ্য কি? সে অবশ্যই এখানে কিছুটা মিন করতেছে যে হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয় বা এই জিনিসগুলো একটা এই বোল্ড ওয়ার্ড গুলোই আলাদা একটা এই কিওয়ার্ডের সঙ্গে রিলেটেড। তো আমি এখন দেখি এখানে কোনো ভেরিয়েশন পাই কিনা। ইভেন এখানে একটা আছে অ্যাডজাস্টেবল, এটাও আমি কপি করব, এটা নিয়ে নিই এখানে। আমি বেশি দেখাচ্ছি না এই জিনিসটা, কারণ আপনি আপনি কিওয়ার্ড ভেদে বা আপনার পরে যখন আপনি কাজ করবেন তখন আপনি এই জিনিসগুলো কিন্তু আহ, মোটামুটি ইয়ে করতে পারবেন, কি বলে আহ, আপনার মতো আপনি রিসার্চ করে নিতে পারবেন। জাস্ট মানে মূল বিষয়গুলো দেখাচ্ছি, বাকিটা আপনার নিজের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে আর কি যখন রিসার্চ করবেন। এরপরে একটা বিষয় রাখছিলাম, সেটা হচ্ছে কম্পিটিটর। আমি এখন দেখবো যে এই কিওয়ার্ড দিয়ে আসলে সার্চ করে যারা টপে আছে বা যারা আমার মেইন কম্পিটিটর, তারা আসলে এটাকে তাদের যেই অর্থাৎ তাদের পোস্টে যে কিওয়ার্ড গুলো অলরেডি গুগল পিক করছে বা টুলসে দেখাচ্ছে, সেগুলোর মধ্যে থেকে আমি কোনো ভেরিয়েশন বা কোনো এলএসআই টাইপের কিওয়ার্ড পাই কিনা। এখানে আমি যদি দেখি মূলত এক্স্যাক্টলি এই কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ, ওই টেনশন এবং শাওয়ার কার্টেন ডটের দুইটার কম্বিনেশনে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তেমন কোনো সাইট নাই। হ্যাঁ, তো যেগুলো ইয়ে হয়ে আছে সেগুলো মোটামুটি মেইন টপিক ধরেই হয়ে আছে, অর্থাৎ এই যে লং টেইলের যে বিষয়টা আমি ধরছি এখানে এটা একটা ধরে আসতে টেনশন শাওয়ার ডট। হ্যাঁ, তো তো এটার আমি একটু কিওয়ার্ড গুলো দেখে আসি যে কার্টেন ডট। হ্যাঁ, এটা আমরা নিয়ে নিছি অলরেডি, এটা আমরা নিয়ে নিছি, এটাও নিয়ে নিছি। তো কথা হচ্ছে যে এরকম করে আমি মোটামুটি তিনটা বিষয় আমি এখানে দেখব, অর্থাৎ এই স্টেপ সেট টু টুলসের সাহায্যে আমি ভেরিয়েশনগুলো ধরার চেষ্টা করব, ম্যানুয়াল সার্চে ভেরিয়েশন ধরার চেষ্টা করব এবং কম্পিটিটর থেকে। তো মোটামুটি এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন প্রথমটা, তাহলে আর বাকিগুলো আসলে লাগে না বা লাগবে না। তারপরও আমি আপনার রিসার্চের স্বার্থে এখানে তিনটে বিষয় উল্লেখ করে দিছি এখানে। তো ধরেন আমার রিসার্চ এই তিনটা নিয়ে রিসার্চ করা শেষ, আমি আপনাদের পদ্ধতি দেখাই দিলাম, আমি ধরলাম এই আমার রিসার্চের শেষ, আমি এই ভেরিয়েশন গুলো পাইছি বা এই এলএসআই গুলো পাইছি। এখন এলএসআই কিন্তু আরো অনেক আছে। হুম, লেখার সময় অলরেডি অনেকগুলো এলএসআই এমনিতেই কন্টেন্টের মধ্যে চলে আসে, বাট এক্স্যাক্টলি এইগুলো দিয়ে আমি খুঁজে বের করার মানে বা এগুলো নোট করার মানে হচ্ছে আমি আমার যে কন্টেন্টটা বানাবো বা কন্টেন্টটা সাজাবো বা লিখবো, সেগুলির মধ্যে যেন এই জিনিসগুলো মোটামুটি হাইলাইট থাকে, কারণ এই জিনিসগুলো নিয়ে মানুষ আলাদাভাবে সার্চ দেয়। আমি এগুলোকে, তো আমার প্ল্যান হচ্ছে এই বিষয়গুলোকে মাথায় রেখে কন্টেন্ট প্ল্যান করা এবং এগুলোকে আমি প্রোডাক্টের টাইটেল হিসেবে ইউজ করবো, বেশিরভাগ ক্ষেত্রে টাইটেল হিসেবে ইউজ করবো। কিভাবে সেটা? আর আমি যদি সেটা করতে পারি তাহলে হবে কি, আমি একে তো এলএসআই গুলো কন্টেন্টের মধ্যে দিতে পারতেছি, পাশাপাশি আমি কিন্তু সেম প্রোডাক্টটাই, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যে সেম প্রোডাক্ট সেটাই কিন্তু আমার অডিয়েন্স বা আমার ভিজিটরকে আমি দিতে পারতেছি। সেটা কিভাবে একটু দেখি। তো আমি আমার এর স্বার্থে একটু নিচে নিই, প্রথমটা দিয়ে আমি সার্চ দিই। আচ্ছা, এটা পাইছি আমি। এটা আমি এখন দেখবো যে এই যে টপিকটা কার্ভড শাওয়ার কার্টেন রড টেনশন, আচ্ছা এই পুরো বিষয়টা কভার করাই কিনা। আমি টাইটেলের মধ্যে যদি এটা পাই, এই যে কার্ভ দেখেন আছে, শাওয়ার কার্টেন রড, টেনশনটাও আছে, তার মানে কি পুরো বিষয়টা এখানে কভার হয়ে গেছে। দেখেন টেনশনটাও আছে, কার্ভটাও আছে, শাওয়ার কার্টেন রডটাও আছে, সো এটা আমি নিতেই পারি। এখন আমার দেখতে হবে যে সেম ক্রাইটেরিয়া মেনে আর কোনো প্রোডাক্ট এর চাইতে ভালো আছে কিনা। আমি যদি পাই সেটা পিক করব, সেটা আমাকে দেখতে হবে। আমি সেখানে আর গেলাম না, তো আমি এটা কি করলাম, এটা কপি করব। আমি আমার যে ফাইলটা আসলে রাইটারকে দেবো তার জন্য রেডি করতেছি, কিন্তু আমি এটা একেবারে এখানে দিয়ে দিলাম। এরপরে প্রোডাক্ট লিঙ্ক,
এখান থেকে সরাই দিয়ে আপাতত প্রোডাক্টের লিঙ্ক দিলাম। রিভিউ কত আছে আমি সেটা এখানে নোট করব, 1893। র্যাঙ্ক কত সেটা একটু নিয়ে নিয়ে, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে, যখন আমি প্রোডাক্টে সিরিয়াল করব তখন আমি আসলে কাজে লাগবে। এটা হচ্ছে 52। এখানে বলে রাখি যে এখন আপনি যদি মনে করেন যে প্রথমে সার্চ এটাই আসছে, এটাই ভালো প্রোডাক্ট, এটা নাও হতে পারে, কিন্তু আপনি এই সেম ক্রাইটেরিয়া মেনে আরো কিছু সার্চ করতে পারেন। এই কিওয়ার্ডকে এই কিওয়ার্ডটাকে মিন করে যদি এরকম এর চাইতে ভালো কোনো প্রোডাক্ট পান, সেটা আপনি অবশ্যই সেটা দিয়ে দেবেন এখানে। তো আমি কি করবো, এই প্রোডাক্টটা এখন এটার সঙ্গে আমি দিয়ে রেখে দেবো এখানে, যেটা আমি এটার জন্য গেল। এরপরে এটা কিন্তু এটা সেম, তো আপনি এটা এখানে দিতে পারেন, দিয়ে আপনার রাইটারকে বলতে পারেন যে দুইটা তুমি লেখার সময় দুইটা একটু সরি দুইটা একই জিনিস। একটা গেল, এরপরে আসলো আরেকটা স্প্রিং, এখানেও গুগল সার্চ করবো আমি, কিংবা আপনি চাইলে অ্যামাজনে গিয়েও সার্চ করতে পারেন। এখন দেখি এটা নিয়ে কোনটা আসে। এটা আসছে, আচ্ছা এখন দেখতে হবে আমাকে স্প্রিং আছে। অর্থাৎ আমার যে কিওয়ার্ডের যে ভেরিয়েশনটা স্প্রিং টেনশন, তো স্প্রিংটা এখানে আছে, টেনশন শাওয়ার আছে, এই কার্টন রডও আছে, তার মানে কি এটা আমি নিতে পারতেছি, তো এটাও নিয়ে নেব আমি। ভিডিও বড় হয়ে যাচ্ছে। পরে এটার রিভিউ রেটিং আমি 12,344, 12,344 রেটিং, রিভিউ র্যাঙ্কটা নিয়ে নিই আমি 8। এটা আমি এটাই দিয়ে দেবো। এরপর নেক্সট ডাবল টেনশন, কেন আমি গুগল সার্চ করতে পারি বা অ্যামাজন সার্চ করতে পারেন। ডাবল 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 ডাবল, আচ্ছা এখান থেকে গুগল সার্চ করতে তাড়াতাড়ি পাবো মনে হচ্ছে, দেখি। ডাবল টেনশন, এই যে পাইছি আমি এটা। আমি যে সার্চ করে পাচ্ছি তার মানে এটাই না সব ইয়েতে আপনি এটাই পাবেন, এরকম পাবেন। আমি জাস্ট আপনাকে রাস্তাটা দেখাই দিচ্ছি, আপনি ওইভাবেই আপনি সার্চ করে আপনি বেস্ট যেটা এই টপিকের সঙ্গে যেটা বেস্ট সেই প্রোডাক্টটা খুঁজে বের করে আপনি এখানে লিস্টিং করবেন। আমার মনে হয় না এর পরে আর দেখানোর প্রয়োজন আছে, 3টা দিয়ে দিয়ে আমি মোটামুটি পরে প্রসেস আপনি বুঝতে পারছেন কিভাবে করতে হবে, সেটা আপনি করে নেবেন। 2017 এডিটিংটা নিয়ে নিই। এটা হচ্ছে 99। এরপরে আপনি আপনার প্রয়োজন মতো কয়টা দেবেন, 10টা দেবেন না 7টা দেবেন, বা মানে কয়টা প্রোডাক্ট এখানে দিতে হবে, সেটা অবশ্যই ডিপেন্ড করে আপনি। আমি যেটা দেখি কম্পিউটার আসলে কতগুলো সেটা আমি দেখি না, আমি ওইভাবে চিন্তা করি না, আমি জাস্ট দেখি যে আসলে কত ভেরিয়েশন কভার করতে গিয়ে আসলে কতটা প্রোডাক্ট দেওয়া প্রয়োজন। সাধারণত 7 থেকে 10-এর মধ্যেই থাকি। অনেক সময় দেখা যায় যে সেম ভেরিয়েশনেই মানে একটা প্রোডাক্ট দিয়েই 2-3টা ভেরিয়েশন কভার হয়ে যায়, সেক্ষেত্রে আমি ওই একটা দিয়ে 2-3টা ভেরিয়েশন কভার করি, মানে মোটামুটি 7 থেকে 10টার মধ্যে থাকার চেষ্টা করি।
এখন আপনি আপনারটা ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে এটা দিবেন। তো এইভাবে একে একে আমি মোটামুটি ধরেন আমি 7টা প্রোডাক্ট সিলেক্ট করলাম বা 10টা সিলেক্ট করে নিয়ে করলাম। আমি এই জিনিসগুলো এখানে কেন রাখলাম, এটা আসলে এটার সঙ্গে যাচ্ছে। আমি যখন কন্টেন্টটা সাইডে পোস্ট করব, আমাদের যখন এটা যখন মানে ইয়ে করবো, আমি সাইটে পোস্ট করব, তখন আমি এটা সরি এটাকে আমি H3 হিসেবে ইউজ করব। কিভাবে ইউজ করব, আমি এখানে লিখে দিচ্ছি H3। যেহেতু সাইটে পোস্ট করতেছি না আমি, জাস্ট আমি এটা এখানে দেখাচ্ছি, এটা আমি এটাই দিব, সেম জিনিসটা আমি ইউজ করব। সামনে শুধুমাত্র কোম্পানির নামটা আমি বসাই দেবো, প্রোডাক্টের যে কোম্পানিটা, এটা হচ্ছে জিন্নাহ হোম। এটা হলো আমার H3। অর্থাৎ আমি যদি এটা দিয়ে, আচ্ছা আমার মনে হয় না এটা দেখানোর অনেক সাইটে পোস্ট করে দেখানোর প্রয়োজন আছে। আমরা কন্টেন্ট যে প্রোডাক্টের যে টাইটেলটা দিয়ে থাকি আমাদের ওয়েবসাইটে, সেটা হচ্ছে H3 করে দিয়ে আমরা সবাই জানি। সে H3 হিসেবে এটা দেবো, এটার ক্ষেত্রে দেবো এটা। সামনে শুধুমাত্র কোম্পানির নামটা বসবে। আবার যখন আমি প্রোডাক্টের ইমেজ দিব, যদি আমি ম্যানুয়ালি ইমেজ আপলোড করি, সেক্ষেত্রে ইমেজের নামটা আমি এটাই দেবো, ইমেজের টাইটেলটা ওটাই দেবো, ইমেজের টাইটেল বলেন বা ইমেজের অল্টার ট্যাগ বলেন, সেটা আমি এটাই কিন্তু দিয়ে দেবো। আচ্ছা যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় মানে যদি মনে করেন আপনারা যে হ্যাঁ এটা একটা যারা একেবারে যেহেতু নতুনদের জন্য এটা যে এটার কন্টেন্ট আমি যখন আমি হাতে পাবো সেটার পোস্ট আসলে কিভাবে হবে, তাহলে আমি একটা ডেমো কন্টেন্ট সাজায় এটা একটা পোস্ট করাও দেখা দিতে পারি যে কোনো একটা ওয়েবসাইটে আর কি। এটা আমি এখানে রেখে দিলাম, তিনটাই দিয়ে দিচ্ছি, আর এটার প্রোডাক্টের কোম্পানিটা নিয়ে নিই শুধু। এটা করলে আসলে মূলত আপনার পরবর্তী যে পোস্ট করার সময় যে একটা হ্যাসেল সেটাও থাকবে না, মোটামুটি অনেক টাকা লাগাই থাকবে। হয়ে গেল। এভাবে আপনি 3টা 4টা 5টা 7টা যাই হোক দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে যে আপনি রিসার্চ করার সময় তো কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন হচ্ছে আপনি, বা টপিক এলএসআই এগুলো ধরছেন টুলসের সাহায্যে, সার্চ কম বেশির ক্ষেত্রে। কিন্তু এখানে আসলে প্রোডাক্ট আমরা যখন সাইডে পোস্ট করি তখন কিন্তু 1 থেকে 7 পর্যন্ত একটা দেখি যে কোনটা সবচেয়ে বেশি ভালো সেটা কিন্তু আগে দেই। তো আমি যেটা করবো, এটা আমি দেখতে পাচ্ছি এটার র্যাঙ্ক হচ্ছে 8, এটা হচ্ছে 52, এটা হচ্ছে 92। তখন আমি কি করবো, এটা জাস্ট প্রথমে উঠাই দেবো। আমি আসলে এক্সেল অতটা ভালো পারি না, আমি জাস্ট ম্যানুয়ালি করতেছি কাজটা। এটা দিব হচ্ছে প্রথমে, এটা দিব 2 নম্বরে, এটা দিব 3 নম্বরে। এভাবে আমি সিরিয়াল করব। যদি এভাবে আপনি দিতে পারেন বা দেওয়া যায়, তাহলে কিন্তু এতে আপনার যে রাইটার থাকবে, হ্যাঁ যে লেখে, সেও কিন্তু মোটামুটি লেখে একটা যথেষ্ট ইয়ে পাবে, কারণ তার কাছে অনেকটাই গোছালো ভাবে জিনিসটা যাচ্ছে। সেও এই যখন এই প্রোডাক্টটা লিখবে, এই প্রোডাক্টের রিভিউ লিখবে, তখন কিন্তু সে এই জিনিসটা মাথায় রেখেই লিখবে, মানে এই টপিকটা মাথায় রেখেই লিখবে। সেম এটার ক্ষেত্রে হতে, এটার ক্ষেত্রে হতে, অর্থাৎ মোটামুটি যে ভেরিয়েশন গুলো থাকবে সে মোটামুটি প্রত্যেকটা রিভিউ, প্রত্যেকটা সিঙ্গেল রিভিউ, মানে প্রত্যেকটা প্রোডাক্টের যে রিভিউ থাকবে তার মধ্যে জিনিসগুলো সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারবে আর কি। আপনি এটাও বলে দিবেন যদি এখানে দেখেন যে হ্যাঁ এটা রিলেটেড সেম, এটাই সেম কোনো ভেরিয়েশন, অর্থাৎ এই ভেরিয়েশনটাই অন্য কোনো ভাবে আছে, অন্য কোনো ওয়ার্ড দিয়ে আছে, অর্থাৎ টেনশনটা পরে আছে এরকম, তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে সে লেখার মধ্যে সেটা এটা একবার ইউজ করলো, ওইটা একবার ইউজ করলো, এরকম। তো মোটামুটি এটাই ছিল। এইভাবে আমি আসলে কন্টেন্ট প্ল্যানিং গুলো করে থাকি, এবং এই যখন মোটামুটি প্ল্যানিং আমার শেষ হয়, এখানে একটা কাজ বাকি আছে। এখানে 2টা বিষয় কিন্তু ছিল, সেটা হচ্ছে যে দেখেন 2টা এফএকিউ টাইপের, 2টা প্রশ্ন টাইপের ছিল, মানে আমি কন্টেন্টের মধ্যে মানে রিসার্চের মধ্যে পাইছিলাম। আমি এটা কি করবো, এখানে আলাদা করে নিয়ে আমি রাইটারকে বলেই দিব যে এই 2টা যেন এফএকিউ এর মধ্যে থাকে, আমি লিখে দেবো এখানে এফএকিউ।
হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে, যদি আমি আমার রাইটার যদি আমাকে বলে আসলে এই জিনিসটা আসলে এফএকিউ এর মধ্যে দিয়ে হবে না, অর্থাৎ এটার জন্য যে লেখাটুকু প্রয়োজন বা যে তথ্য প্রয়োজন সেটা আসলে অনেক বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে যে 700 800 বা 1000 ওয়ার্ড, তখন আমি কি করবো, এটা ইনফো কন্টেন্টের মধ্যে পার করে দেবো, তখন আমি বলে দেবো যেটা হ্যাঁ এটা ইনফোতে দাও, এরকম। আর যদি দেখি যে না এটা 50 বা 60 70 ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বা 20 30 ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটা ইনফোর মধ্যে, সরি এফএকিউ এর মধ্যেই দিয়ে দেবো, অর্থাৎ কন্টেন্ট যে এফএকিউ সেকশন থাকে তার মধ্যেই দিয়ে দেবো। আমি এখানে জাস্ট দুইটা পাইছি, আপনি চাইলে এখানে এই যে এখানে 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 যদি কোশ্চেন ইয়াতে আসেন, তাহলে এখানে হয়তো আপনি আরো পেতে পারেন। এই যে এখানে হাউ লং শাওয়ার কার্টেন রড, এখানে টেনশনটা মনে হয় নাই, এখানেও আপনি কোশ্চেনের মধ্যে টেনশন দিয়ে দিতে পারেন, টেনশন দিয়ে আপনি দিয়েই দিই, মিড সাইড মানেই তো টেনশন। হাউ টু হ্যাং টেনশন, এটাও একটা হতে পারে। এটা একটা হয়ে গেল, তিনটা। নিজ ভেদে বা কিওয়ার্ড ভেদে আপনি আরো বেশি পেতে পারেন, সেটা আপনার কয়টা দিবেন সেটা ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে বা কতটুকু পাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আর কি। তো মোটামুটি একটা কন্টেন্টের প্ল্যানিং আসলে এইভাবেই আমি করি। এটা ফুলফিল করলাম না, কারণ ভিডিও অলরেডি 26 মিনিট হয়ে গেছে, অনেক বড় একটা হয়ে গেছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার। আর এটাই মোটামুটি, আমার মনে হয় না এখানে বুঝতে কোনো সমস্যা হবে। যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে, কমেন্ট বক্সে আমি চেষ্টা করবো সেই জিনিসটা ওখানে বুঝিয়ে দেওয়ার। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।